নেতা বড় ভাই সাজ্জাদ হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ কর্মসূচির অংশ হিসাবে আজকে ধনুষ সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিলকেজি পেচুর উচ্চ বিদ্যালয় মাঠে আজকের কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, যিনি বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়নে তিনি এই কর্মসূচি অব্যাহত রেখেছেন, বড় ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। এখানে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের ধনুর উপজেলা ধনুরের পৌরসভার সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক পৌর প্রশাসক আক্তার আলম সেলিম ভাই। এখানে উপস্থিত রয়েছেন ধনুর উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক ছোট ভাই শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। এখানে উপস্থিত আছেন আমাদের চৌকিবির ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব শাহিন আক্তার শাহিন ভাই। আরো উপস্থিত রয়েছেন ধনুর উপজেলা 10 ইউনিয়ন থেকে আগত কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অত্র এলাকার কৃষক দলের বাপ ভাই ও বোনেরা। সভাপতি রইল চৌকিবির ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আজকে দীর্ঘ 18টা বছর পর আজকে বিলকেজি পেচুর উচ্চ বিদ্যালয় মাঠে আজকে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই 18টা বছর আমরা সারা বাংলাদেশে মিছিল, মিটিং, হরতাল, অবরোধ এগুলো সফল করতে পারি নাই। খুনি হাসিনার পেটুয়া বাহিনী, পুলিশ এবং যুবলীগ ছাত্রলীগ কর্তৃক সারা বাংলাদেশে তার সাথে রাজত্ব কায়েম করা হয়েছিল। এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, গণতন্ত্র হরণ করা হয়েছিল। আজকে 18টা বছর পর এদেশের ছাত্র জনতা, বৈষম্যের ছাত্র আন্দোলন নেতাদের উদ্যোগে আমরা গত 24 সালের 5ই আগস্ট খুনি হাসিনা সরকারের পতন হয়েছে। এই দেশ আওয়ামী লীগ মুক্ত হয়েছে, আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। এই দেশের মানুষ আজ মুক্ত আকাশে, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছে এবং অবাধে চলাফেরা করছে এবং তাদের বাক স্বাধীনতা, তারা বাক স্বাধীনতায় তারা কথাবার্তা বলতে পারছে। আজকের এই অনুষ্ঠানটা মূলত কৃষকদের নিয়ে, কৃষকদের কি কি ভাবনা, আগামীতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন করতে পারে, সেই সরকারের কাছে এদেশের কৃষকের কি কি ভাবনা, সেই বিষয়গুলো আপনাদের মাধ্যমে আজকে সেই সমাবেশের মাধ্যমে আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি শুনবেন এবং আপনাদের কথাবার্তাকে মূল্যায়ন করে তিনি আগামীতে কৃষকের জন্য কিছু করবেন। আমরা জানি যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাশিদুর রহমান উনি একজন কৃষি বান্ধব সরকার ছিলেন। উনি কৃষকের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করেছেন। তারপর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কৃষকের 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ ছিল এবং আগামীতেও বিএনপি ক্ষমতায় গেলে যেন সার, তেল, কীটনাশকের দাম কমানো হয় এবং কৃষকের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাওয়া যায় এবং আগামীতে যেন বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কৃষকের দরকার পুষে দেওয়া হয়। এগুলো নিয়ে মূলত আলোচনা হবে। তো আজকে এই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবশ্যই আপনাদের কৃষকের ভাগ্য পরিবর্তন হবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বড় ভাই সাজ্জাদ হোসেন ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত 1 মিনিটে বক্তব্যের জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধনুর উপজেলা যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শাহিনুর এবং টগর ভাইকে সংক্ষিপ্ত আকারে 1 মিনিট বক্তব্যের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ধনুর সদর ইউনিয়নের কৃষক দলের সমাবেশ উপলক্ষে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের
সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার রনি ভাই, আরো বসে আছেন ধনুর থানা কৃষক দলের আহ্বায়ক সাবিউ আহমেদ, শাহাদত, সালাম, আরো বসে আছেন অন্য নেতৃবৃন্দ, আরো আমার সামনে বসে আছেন এই এলাকার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, কৃষক দলের নেতা কর্মী ভাইরা, বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন সর্বপ্রিয়ত মানব কল্যাণ সেবক অনিয়মিতবার সংগঠক যার কীর্তি সারা বাংলার পথে ঘাটে বিরাজমান, সেই কীর্তি নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার জন্মটা হলেন এটা স্বাধীনতা লাভ, যার জন্মটা হলেন বহুদলীয় গণতন্ত্র ফিরে পেতাম না। প্রিয় ভাইরা আমার, পদ্মা মেঘনা যমুনা থাকবে যতদিন, জিয়াউর রহমান আপনাদের মাঝে থাকবে ততদিন। অনেক হামলা মামলা, জেল খেটেছে, মামলা খেয়েছে, তারপরে যে দল ছাইড়ে প্রিয় প্রিয় ভাইরা আমার, আপনারা এই শহীদ জিয়ার আদর্শের পতাকা তলে থাকবেন এবং আপনারা এই বিএনপিকে জয়যুক্ত করবেন, এই বলে আমি আমার কথা শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ তবুল ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে 1 মিনিট মানে দোয়া চাওয়ার জন্য বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত বিএনপি নেতা বড় ভাই শাহিন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ধনুর সদর ইউনিয়ন বিএনপির কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি ইউসুফ আলী সফল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক সাইফুল ইসলাম রানী ভাই, দপ্তর সম্পাদক সামি ভাই সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন ধনুর পৌরসভার সাবেক পৌর প্রশাসক জনাব আক্তার আলম সেলিম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাজ্জাদ ভাই সহ কৃষক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আর মঞ্চের সামনে উপস্থিত আছেন চৌকিবাড়ি ধনুর এই এলাকার কৃষক দলের কর্মী ভাইরা এবং মা বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়ন আর উৎপাদনের রাজনীতি নিয়ে দেশ গঠনের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। স্বাধীনতার ঘোষক সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলার ক্ষমতায় যখন অধিষ্ঠিত ছিলেন, ঠিক তখনই এদেশের মানুষ, যেহেতু 80% মানুষ কৃষক, কৃষি নির্ভর, উন্নয়ন আর উৎপাদনের রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের একটা মূল্যায়ন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গঠন করেছিলেন। সেই লক্ষ্য এবং আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে আমাদের দেশ নায়ক আগামী দিনের স্বপ্ন, বাংলার রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের স্বপ্ন, আমাদের বাংলাদেশ জাতীয় দলের সকল নেতৃবৃন্দের স্বপ্ন তারেক রহমান এই কৃষকদের নিয়ে, কৃষকের স্বপ্ন নিয়ে, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে এই কৃষক দলকে আগামী দিনের শক্তিশালী একটা সংগঠন হিসেবে দাঁড় করার জন্য বাংলাদেশের সকল ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছেন। সেই লক্ষ্যে আমার বগুড়া জেলা কৃষক দলের নেতৃবৃন্দ ধনুর উপজেলা সহ সারা বগুড়া জেলায় কৃষক দলের সমাবেশ করে যাচ্ছেন। আমরা ধনুটের বিএনপির নেতৃবৃন্দ, আমরা জেলা বিএনপির কৃষক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সেই সাথে আজকের এই সমাবেশ শামীমকে সফল করার জন্য আমি আমার চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর হক, খালেদা জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বড় ভাই শাহিন ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ধনুর উপজেলা কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব বন্ধুভাই শাহাদত হোসেনকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে একত্রিত করার লক্ষ্যে 3 মাসব্যাপী সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া জেলার ধনুট উপজেলার সদর ইউনিয়নে এই কৃষক সমাবেশের উপস্থিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি ইউসুফ আলী সুফল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক
ও বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক, সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম রানী ভাই। আরো উপস্থিত আছেন দপ্তর সম্পাদক সামিউল ইসলাম সামি ভাই। উপস্থিত আছেন আমার সামনে সদর ইউনিয়নের কৃষক ভাইরা। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাই, আপনারা সবাই জানেন শহীদ জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় তখন তিনি প্রথমে উন্নতি করতে পারলেন এ জাতিকে যদি উন্নয়নের শিখরে প্রতিষ্ঠিত করা হয় তাহলে সর্বপ্রথম এই কৃষকের উন্নয়ন করতে হবে। এরই ধারাবাহিকতায় তিনি কৃষকের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেন। আজ অবধি সেই ধারাবাহিকতা চলতে আছে। এখনো পর্যন্ত সেই জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান এই বাংলার কৃষকের কথা ভেবে যাচ্ছেন। তিনি ভাবছেন কি করে এই দেশের কৃষকের উন্নয়ন করা যায়, কি করলে কৃষক ভালো থাকবে, সেই কথা থেকে এখনো তিনি চিন্তা করেন। আর এরই ধারাবাহিকতায় তিনি এই বাংলার কৃষকের মুখের কথা শুনতে চাচ্ছেন। দীর্ঘদিন তিনি প্রবাস যাপন করছেন, তাই আপনাদের মাঝে উনি কিছু বার্তা পাঠিয়েছেন যেটা লিখিত আকারে এখন পেশ করা হবে। আপনারা মনোযোগ সহকারে সে বার্তা শুনবেন। আর আপনারা সে তারেক রহমানের কাছে আপনাদের যে চাওয়া পাওয়া সুখ দুঃখের যে কথা সেগুলো বলবেন। ইনি আপনাদের কাছে সেটা শুনতে চাইছেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশের নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদ। বেসরকারি পরিবহন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সদর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি ছোট ভাই মোহাম্মদ ইউসুফ আলী সুফল, উপস্থিত আছেন সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। আজকের এই কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রানী ভাই। উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক বড় ভাই সামিউল ইসলাম সামু ভাই। উপস্থিত আছেন দৌলত পৌরসভার সাবেক পৌর প্রশাসক, দৌলত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বড় ভাই আলহাজ আখতার আলম সেলিম ভাই। উপস্থিত আছেন চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বড় ভাই সাজ্জাদ হোসেন ভাই সহ দৌলত সদর ইউনিয়ন বিএনপি, দৌলত উপজেলা বিএনপি, দৌলত চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ সদর ইউনিয়নের সম্মানিত কৃষক ভাইরা সবাইকে দৌলত উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী কৃষক ভাইরা, আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ আপনারা, কারণ আপনাদের কথা শোনার জন্যই আজকের এই কৃষক সমাবেশ। তারপরেও দু একটি কথা না বললে নয়। 1974 সালের দুর্ভিক্ষের সময় এদেশের মানুষ যখন ভাতের জন্য হাহাকার হতো, এদেশের মানুষ ভাতের অভাবের জন্য যখন রাস্তাঘাটের কচু থেকে শুরু করে ময়লা আবর্জনা পর্যন্ত খেয়েছে বন্ধুরা আমার, ঠিক তখনই 1975 সালের পট পরিবর্তনের মাধ্যমে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বপ্রথম উনি যখন চিন্তা ভাবনা করেছিলেন তখনই চিন্তা করেছিলেন এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে হলে সর্বপ্রথম এদেশের কৃষকের উন্নয়ন করতে হবে বন্ধুরা আমার। সেই কৃষকের উন্নয়ন করতে গিয়েই তিনি সর্বপ্রথম এদেশের মানুষের সেচ ব্যবস্থা নিশ্চিত করেছিলেন বন্ধুরা আমার। আর এই সেচ ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে এদেশের কৃষকের সফলভাবে ফসল ফলানোর জন্য পদ্ধতি দিয়ে এদেশের মানুষের হৃদয় আকর্ষণ করেছিলেন বন্ধুরা আমার। তখনই এদেশের মানুষের কৃষকের জন্য যখন সেচ ব্যবস্থা নিশ্চিত করানোর জন্য এদেশের আনাচে কানাচে প্রায় 26,000 কিলোমিটার যখন খাল খনন করেছিলেন তখনই এদেশের মানুষ তাকে খাল কাটা জিয়া হিসেবে আখ্যায়িত করেছিলেন বন্ধুরা আমার। পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ঠিক তখনই এদেশের মানুষের জন্য সর্বপ্রথম চিন্তা করেছিলেন কৃষকদের নিয়ে বন্ধুরা আমার। সেই সর্বপ্রথম চিন্তা থেকেই এদেশের কৃষকের উন্নয়নের জন্য সুদবিহীন ঋণের ব্যবস্থা করেছিলেন, 25 বিঘা জমির পর্যন্ত খাজনা মওকুফ করেছিলেন বন্ধুরা আমার। পরবর্তীতে যদি দেশ নায়ক রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তারেক রহমান তথা বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে এদেশের মানুষের জন্য এবং কৃষিতে এবং কৃষকের জন্য কি উন্নয়ন ঘটাবে সেই পরিকল্পনা নিয়েই আজকের এই কৃষক সমাবেশ। সেই পরিকল্পনা আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি
বড় ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই তারেক রহমান প্রদত্ত লিখিত বক্তব্য পাঠ করবেন বন্ধুরা আমার, সেটা শোনার আহ্বান জানিয়ে পাশাপাশি আগামীতে কৃষকদের জন্য কি ভালো করলে, কি ধরনের সুযোগ সুবিধা দিলে যদি আপনাদের ভালো হয় সেই প্রশ্ন রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জামাল হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বগুড়া জেলা কৃষক দলের অন্যতম কৃষক নেতা বড় ভাই মাহমুদুর রহমানকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক বাঁচাও 5 পেজে তারেক রহমানের নির্দেশ। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার জন্য সারা দেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে আজ বগুড়া জেলার ধুনট উপজেলার আওতাধীন ধুনট সদর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন ধুনট সদর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব ইউসুফ আলী সুফল এবং সঞ্চালনায় আছেন জনাব আনোয়ার হোসেন, সদস্য সচিব, সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন। আজ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক জনাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার সম্মানিত আহ্বায়ক ও এক সময়ের তুখোর যুব নেতা জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার সম্মানিত দপ্তর সম্পাদক সামির আলম স্বামী এবং জেলা কৃষক নেতা ইনামুল্লাহ রিপন। মঞ্চে আরো উপবিষ্ট আছেন জাতীয়তাবাদী কৃষক দল ধুনট উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক শামীম আহমেদ এবং সদস্য সচিব শাহাদত হোসেন সহ ধুনট উপজেলার বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আগত বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে বিশেষ করে ধুনট সদর ইউনিয়নের কৃষক ও কিষানী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে একটি বিশেষ বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি, যা আমাদের প্রিয় নেতা সুদূর লন্ডন থেকে তার বুদ্ধিদীপ্ত ধ্যান ধারণা চিন্তা চেতনা থেকে আমাদের বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে, বাংলাদেশের কৃষক সমাজের উন্নয়নের লক্ষ্যে তার দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য আমাদের কাছে প্রেরণ করেছেন আপনাদের উদ্দেশ্যে, যা আজকে পাঠ করে শোনাবেন আমাদের বগুড়া জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা মূলত আজকে বক্তব্য দেবেন, আমরা শুনব। কারণ আপনারা প্রতিনিয়ত মাঠে খেতে খামারে লড়াই করছেন, কাজ করছেন ফসল ফলানোর জন্য। কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা এটা আজকে আপনাদের বক্তব্যের মাঝে তুলে ধরবেন, যা আমরা ধারণ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে প্রেরণ করব, যা ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের এই বক্তব্যগুলো বিচার বিশ্লেষণ করে উনি
বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাই আমি বলবো সেই নেতার হাতকে শক্তিশালী করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি সকল প্রার্থীকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করে সরকারে আসনে বসাইবার জন্য আমরা অগ্রণী ভূমিকা কৃষক সমাজ পালন করব। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া কামনা করছি, উনি যেন আমাদের দেশে অতি দ্রুত ফিরে এসে আমাদের মাঝে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে দেশ পরিচালনার দায়িত্বভার নিতে পারে। এবং আরো দোয়া করব আমাদের প্রিয় নেত্রী, আমাদের বাংলাদেশ গণতন্ত্রের মা, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ করে দোয়া করব আমরা, তাকে যেন আল্লাহ অতি দ্রুত সুস্থতা দান করে বাংলাদেশে আসার তৌফিক দান করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দান করার সুযোগ দান করে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বড় ভাই মাহফুজ ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুধু সালাম দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত দপ্তর সম্পাদক বড় ভাই সামিল ইসলাম সামি ভাইকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় স্বল্পতা, বক্তব্য আমাদের স্বল্প দিতে হবে, এজন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে আমাদের 3 মাসের যে কৃষক সমাবেশের নির্দেশ দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এবং আজ ধুনট উপজেলার অন্তর্গত সদর ইউনিয়নের সভাপতিত্ব করছেন ইউসুফ আলী এবং সঞ্চালনায় আছেন আনোয়ার হোসেন। এবং আমাদের আজকের ইউনিয়ন পর্যায়ে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক এবং বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিগত সরকারের হামলা মামলা জেল জুলুমের শিকার জিয়া পরিবারের আস্থাভাজন আমাদের প্রিয় বড় ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। এবং আরো উপস্থিত আছেন ধনুক উপজেলার আহ্বায়ক শামীম ভাই এবং সদস্য সচিব শাহাদত ভাই। এবং আমার সামনে সব কিষান এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিগত 17 বছর আপনারা এভাবে বসে থাকতে পারছেন, সমাবেশ করতে পারছেন? পারেন না। এই জন্য সবাই আলহামদুলিল্লাহ বলেন একবার। ইনশাআল্লাহ আমরা বিগত দিনে দেখেছি যে হায়না সরকার আমাদেরকে কোথাও এক জায়গায় বসতেও দেয়নি, আমাদের মনের দুটো কথাও বলতে দেয়নি। এই জন্য আমরা সেই সরকারের বিরুদ্ধে আমরা বিগত 17 বছর আমরা লড়াই করেছি বন্ধুরা, এবং লড়াই করে তার ফল পেয়েছি। তার ফলে আমরা পেয়েছি যে সেই সরকার দেশ থেকে পালিয়ে গেছে এবং তার যার দোসররা ছিল তারাও পালিয়ে গেছে বন্ধুরা। আমাদের নেতা জনাব তারেক রহমান বিগত 17 বছর আমাদের নিয়ে চিন্তা করেছে বন্ধুরা, এবং আমাদের নিয়ে চিন্তা করে, এবং তিনি জানে বাংলাদেশকে খাদ্য সম্পন্ন করতে হলে আমাদের কৃষক বাঁচাতে হবে, এবং কৃষক ভাইদেরকে বাঁচাতে হলে যেগুলো উদ্যোগ নিতে হবে সেই উদ্যোগগুলো নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে তিনি পরামর্শ চেয়েছেন বন্ধুরা। এবং এই পরামর্শ আপনারা দিবেন, আমরা শুনবো, এবং আমরা এগুলো লিপিবদ্ধ করে আমরা জনাব তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়ে দেব। এবং সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে সে বিগত দিনে আমরা সরকার গঠন করলে বন্ধুরা আমরা আপনাদের জন্য ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন প্রণোদনার আমরা ব্যবস্থা করব, এবং তার ভিতর থাকবে আপনাদের শিক্ষা ব্যবস্থা, আপনাদের শারীরিক সুচিকিৎসা ব্যবস্থা, এবং আপনাদের বিনা পয়সায় যে আপনারা বীজ পাবেন এবং বিনা পয়সায় আপনারা যে সার পাবেন সেই ব্যবস্থা বন্ধুরা। কিন্তু আপনারা দেখেছেন বিগত খালেদা জিয়ার আমলে যে ফ্যামিলি কার্ড করে দেওয়া হয়েছিল, আপনাদের কৃষি কার্ড করে দেওয়া হয়েছিল, সেই কৃষি কার্ড অনুযায়ী আপনারা কোনো কিছু কি পেয়েছেন এখন পর্যন্ত? না, পাননি। তারা মেরে খেয়েছে বন্ধুরা। তারা আপনাদের নামের বীজ যেটা হয় সেটা মেরে খেয়েছে, তারা আপনাদের নামে যে সার হয় সেটা মেরে খেয়েছে, ডিজেলের যে ভর্তুকি সেই ভর্তুকির টাকা বন্ধ মেরে খেয়েছে বন্ধুরা। তাদের ভাতের খিদা নাই, তাদের খিদা হলো শুধু টাকার বন্ধুরা। আমি আজকে বেশি দীর্ঘায়িত করব না, অন্য আরেকদিন ইনশাল্লাহ কথা হবে, আপনাদের মাঝে এসে আরেকদিন কথা হবে। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি।
শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বড় ভাই শামীম ইসলাম শামীম ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধুনট পৌরসভার সাবেক পৌর প্রশাসক, ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আখতার আলম সেলিম ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধুনট উপজেলার ধুনট সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষি সমাবেশের সম্মানিত সভাপতি ইউসুফ আলী সুফল, সঞ্চালনায় আনোয়ার হোসেন, মঞ্চে উপবিষ্ট আজকের সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের স্নেহাস্পদ ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, উপস্থিত ধুনট উপজেলা কৃষক দলের আহ্বায়ক স্নেহাস্পদ শামীম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের জেলা উপজেলা নেতৃবৃন্দ, সামনের আমাদের খেটে খাওয়া কৃষক ভাই বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে এই পেচিবাড়ি বাজারে আজ থেকে 6 মাস আগে বিএনপির 5 জন ছেলে যদি বৃহস্পতিবার বা সোমবার বাজারে এসে এই মাঠে 5 টাকা 10 টাকার বাদাম কিনে একসঙ্গে খাওয়ার চেষ্টা করত, সেটাও কি সম্ভব ছিল? যে ওখানে ষড়যন্ত্র হচ্ছে, ওখানে নাশকতার গন্ধ পাওয়া যাচ্ছে। এই পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে 5ই আগস্টের পর দেশ স্বাধীন আবার হওয়ার পর আজকের আমার শত শত কৃষক মা বোনেরা, ভাই বোনেরা আজকের এই বিলকাচুলি পেচিবাড়ি হাই স্কুল প্রাঙ্গণে কৃষক সমাবেশ করছে। কার নির্দেশে? তারেক রহমানের নির্দেশে। তারেক রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশমাতা খালেদা জিয়ার উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 77 সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে প্রথম উনি জাতীয়তাবাদী দল গঠনের পরই কৃষক নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে উনি জাতীয়তাবাদী কৃষক দল গঠন করেছিলেন। কৃষকের সুবিধার জন্য উনি সারা দেশে খাল খনন করেছিলেন। আমাদের এই পার্শ্ববর্তী কাশিয়াবালা নামক স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে হাতে কোদাল মেরে এই শেরপুরের কাশিয়াবালাতে খাল খনন উদ্বোধন করেছিলেন। সাথী বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় আজকে পেচিবাড়ি থেকে ফরিঙ্গাটা পর্যন্ত যে খাল ছিল সেই খাল পুনর্খনন শুধু করেন নাই, ফরিঙ্গাটা থেকে রহবিল হয়ে বানিয়াগাতি ইসামতি নদীতে উনি এই খাল খনন কর্মসূচি করেছিলেন। কি জন্য করেছিলেন? কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য করেছিলেন। চত্বরে দুর্ভিক্ষ, আওয়ামী দুঃশাসন, চুরি ডাকাতি রাহাজানি, মানুষ যখন ঘুমাতে পারত না তখন উনি দেখলেন যে কৃষকদেরকে সুসংগঠিত করতে হবে। তারই আলোকে কৃষকদেরকে উনি কৃষি পণ্য সহ কৃষি উৎপাদক বৃদ্ধির লক্ষ্যে উনি বিএডিসির মাধ্যমে সেচ যন্ত্র আমদানি, কৃষকের কাছে ন্যায্য মূল্যে সার দেওয়ার প্রবর্তন করেছিলেন। শুধু তাই নয়, ন্যায্য মূল্য কৃষি পণ্য কেনার জন্য উনি ব্যবস্থা করেছিলেন। আজকে কৃষকের কি অবস্থা আমি সংক্ষিপ্ত আকারে দিয়ে একটি কথা বলতে চাই। গতকালকে ধুনটের হাটে, এটা আমি ছোট ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনির মাধ্যমে নেতার কাছে পৌঁছে দিতে চাই। একটা কপি বিক্রি হয়েছে 2 টাকাতে, 1 কেজি টমেটো বিক্রি হয়েছে 2.5 টাকাতে, একটা লাউ বিক্রি হয়েছে 5 টাকাতে। এই যদি কৃষকের অবস্থা হয়, আমি কৃষক সমাবেশ করে আমাদের কোনো লাভ হবে না। আগে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য এই সমস্ত পচনশীল খাদ্যের আগে প্রক্রিয়াজাত করতে হবে, সেটা রিজার্ভেশনের ব্যবস্থা করতে হবে। প্রতিটা উপজেলাতে যদি আমরা একটা স্পেশালাইজড কোল্ড স্টোরেজ করতে পারি, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে যদি একটা করে স্পেশালাইজড কোল্ড স্টোরেজ করা হয়, তাহলে এই পচন
উৎপাদন করে সেটার ন্যায্য মূল্যে আমরা সেই কষ্ট যে রিজার্ভ করতে পারবো। যখন অভাব পড়বে তখন সেই সমস্ত সরবরাহ করবো। সাথী বন্ধুগণ, এটা আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে জাতীয় নেতার কাছে আমাদের আহ্বান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে যখন আমি হাত মিলিয়েছিলাম, ওনার হাত দিয়ে শুধু কৃষিকাজে উন্নয়ন হয় নাই, ওনার হাত দিয়ে শিল্পের উন্নয়ন হয়েছে। উনি একজন আলেম ছিলেন। এক জনসভাতে উনি বলেছিলেন বাগবাড়িতে যে 40 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ একটানা কে বলেছে? উনি একজন শিক্ষক শুধুমাত্র দাঁড়িয়ে বলেছিলেন 40 দিন তাহাজ্জুদের নামাজ কে পড়েছে? উনি একজন শিক্ষক শুধু দাঁড়িয়েছিলেন। দ্বিতীয় জন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি শুধু মানুষই ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। তার প্রকৃষ্ট উদাহরণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন নিহত হয়েছিলেন, ওনার জানাজা হয়েছিল মানিক মা এভিনিউতে। মানিক মা এভিনিউর পশ্চিম দিকে লাশ দেখে পূর্ব দিকে মানুষ পশ্চিম দিকে মুখে কেবলামুখী হয়ে জানাজা করে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জানাজার চতুর্দিক থেকে মানুষ দাঁড়িয়েছিল। কাবা শরীফে যেমন চতুর্দিকে মানুষ দাঁড়ায়, ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের লাশকে সামনে রেখে চতুর্দিকে দাঁড়িয়ে জানাজায় অংশগ্রহণ করেছিলেন। কাজে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়া উনি কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য কৃষকের 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। উনি 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছিলেন। আজকে রনির মাধ্যমে আরেকটা কথা আমি বলে দিতে চাই, সামান্য কৃষি ব্যাংকের মাধ্যমে এই কৃষকের ভাগ্য উন্নয়ন হবে না। কৃষি ব্যাংক 5,000 টাকা লোন দেয়, 5 বিঘা জমির কাগজ নেয়। আমরা চাইবো আর মাধ্যমে যেন নেত্রা এই অন্ততপক্ষে এই অ্যালার্মিংটা পায়। একটা এনজিও টিএমএসএস প্রাক প্রশিকা তারা যদি একজন কৃষককে 2 লক্ষ টাকা লোন দিতে পারে, তাহলে আর কৃষক ব্যাংক কেন কৃষককে বিনা মর্গেজে 2 লক্ষ টাকা লোন দিতে পারবে না? এমন একটা সময় আছে যে সময় কৃষক সার কিনতে পারে না, ওষুধ কিনতে পারে না, ডিজেল কিনতে পারে না। ঠিক সেই সময় তাদেরকে দাদনে বেশি টাকায় কম মূল্যে ধান দিয়ে, কম মূল্যে শস্য দিয়ে টাকা নিয়ে তারপরে আপনার কৃষিকাজকে সম্পন্ন করতে হয়। দাদনের টাকা শেষ করতেই আমাদের কৃষক হিমশিম খায়, তার তখন হিমশিম খেয়ে যায়। সেই অবস্থাতে কৃষক পরবর্তীতে আবার কি করবে সেটা করতে পারে না। কাজে আমার আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে নেতার কাছে এই সমস্ত প্রস্তাবনা পৌঁছে দেওয়া। কর্মসংস্থান ব্যাংকের নামে এই হায়না সরকার কোটি কোটি টাকা আওয়ামী দুর্বৃত্তদেরকে দিয়েছে। আমি চাইবো কর্মসংস্থান ব্যাংকের মতো একটা কৃষির ব্যাংক যেন করা হয়, যে কৃষি ব্যাংকের মাধ্যমে আমার কৃষকরা সাধারণভাবে লোন পায়। সাথী বন্ধুগণ, তারেক রহমান মানুষের পাঁচ বোঝে, উনি প্রতিদিন একটা করে ঘোষণা দিচ্ছে, দুর্বৃত্তদেরকে ধরিয়ে দিতে বলছে, চাঁদাবাজদেরকে ধরিয়ে দিতে বলছে। আজকে আমাদের যারা আশপাশে ক্ষমতাসীন আছে তারা কিন্তু ওই কাজে সম্পৃক্ত হয়েছে, কৃষকদের কথা ভাবছে না, এই সমাবেশে তারা আসে নাই। আমি আহ্বান জানাবো, জাতীয় নির্বাচন তো অনেক দেরিতে আছে, জাতীয় নির্বাচনে যে ধানিশিক পাবে তার ভোট আমরা সবাই করব, প্রত্যেককেই করব। সিলেট পাইলে সিলেট সবের ভোট মামুনকে করতে হবে, মামুন পাইলে মামুনের ভোট সিলেট সাহেবকে করতে হবে। আপনারা যদি আপনারা যদি এই আওয়াজ করেন তাহলে কর্মীরা সব এক থাকবে, কিন্তু কর্মীরা নেতাদের কথাতে বিভাজিত হবেন না। কৃষকের যেমন গ্রুপিং নাই, কৃষকের যেমন দল নাই, জাতীয়তাবাদী দলের সেরকম কোন গ্রুপিং থাকতে পারে না। আমি আহ্বান জানাবো, আসুন এক ক্ষেত্রে আমরা দাঁড়াই, তারেক রহমানের আহ্বানে আমরা সাড়া দেই। বিএনপি যখন ক্ষমতায় যাবে, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের কাছে উনি লন্ডনের চিকিৎসাধীন আছে। এই দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি হবে দেশমাতা তারেক রহমান, দেশমাতা খালেদা জিয়া এবং তারেক রহমান। আমরা চাইবো দেশমাতা যেন মৃত্যুর আগে আমার এই দলকে সর্বশেষ একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দেখতে পারে। সাথী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, রনি সাহেব বক্তব্য দেবে, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবে, সেই বক্তব্যের মাধ্যমে আপনারা আগামী কর্মকাণ্ড পরিচালনা করবেন। পরিশেষে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, বিশেষ করে শামীম আহমেদ, যে কথা আমার ছোট ভাই শাহালি বলে গেছে, যে আগে
একটা কৃষক দল ছিল 2 সদস্য বিশিষ্ট, আবু সালেক আর সত্তার। তারপরে একটা কৃষক দল হয়েছিল, সেটাও 3 সদস্য বিশিষ্ট। কোনদিন কোন কৃষক সমাবেশ হয় নাই। আজকে শাহাদত এবং শামীমের উদ্যোগে সারা ধনুটে আজকে দিয়ে 9টা ইউনিয়নে 57 কৃষক সমাবেশ হয়েছে। এটা একটা তাদের বড় অর্জন। কাজী নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, তাদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতে মূল্যায়ন হয়, এই আহ্বান জানিয়ে কৃষকদের ভাগ্যের উন্নয়নের কথা শুধু না বলে বাস্তবে রূপ দেওয়া যায়, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া মরণ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বড় ভাইকে। এ পর্যায়ে যোগ্য ভিতর যোগ্য সন্তান জনাব তারেক রহমান, জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক বড় ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ধনুট উপজেলার সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন ধনুট সদর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব ইউনুস আলী সুফল, সঞ্চালনায় সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর জেলা কৃষক দলের সম্মানিত সহ দপ্তর সম্পাদক জনাব সামিউল আলম সামি, কৃষক নেতা মাহফুজুর রহমান, কৃষক নেতা এনামুল হক সহ আমাদের এখানে আরো উপস্থিত আছেন ধনুট পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আক্তার আলম সেলিম, চকিবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মথুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলী এবং ধনুট উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব শামীম আহমেদ, সদস্য সচিব জনাব শাহাদত হোসেন সহ আমার সামনে উপবিষ্ট সদর ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ এবং সদর ইউনিয়নের কৃষক এবং কিষানী ভাই ও বোনেরা, সবাইকে জানাই পৌর জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে পাঠিয়েছেন আপনাদের সঙ্গে মত বিনিময় করার জন্য। উনি শুধু লন্ডন থেকে আপনাদের কথা ভাবেন, উনি ভাবেন বাংলাদেশ নামক রাষ্ট্রটি কিভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিশ্বের মানচিত্রে মাথায় উঁচু করে বাদ দাঁড়াবে। তাই উনি আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন আপনাদের সুখ দুঃখ শোনার জন্য। যেহেতু তারেক রহমান এখন শুধু লন্ডনে আছেন এবং ইনশাআল্লাহ আগামীতে খুব তাড়াতাড়ি উনি আমাদের মাঝে ফিরে আসবেন। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন এবং জনাব তারেক রহমানের পাসপোর্ট ওনারা লুণ্ঠিত করেছেন। জনাব তারেক রহমান ওখানে পাসপোর্ট পাচ্ছেন না, উনি পাসপোর্ট পেলে ওনার নামে মিথ্যা মামলাগুলো উঠে গেলে ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে উনি দেশে ফিরে আসবেন। তার আগে উনি জানতে চান আপনারা কেমন আছেন এবং বাংলাদেশকে কিভাবে বিশ্বের মানচিত্রে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে আপনারা কৃষকরা যেন ভালো থাকেন এবং আপনাদের কি কি করলে কৃষিকাজে ব্যাপকভাবে সফলতা অর্জন করা যায় এই ব্যাপারে উনি আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন মত বিনিময় করার জন্য। আজকে আমরা হলো শ্রোতা, আপনারা হলেন বক্তা। উনি আমাকে বলেছেন তোমাদের বক্তব্য কম হবে, বক্তব্য দিবে আমাদের কৃষক ভাইয়েরা। উনি জানেন গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার সময় আমার কৃষক ভাইয়েরা ভালো ছিলেন না। আমাদের কৃষক ভাইয়েরা তাদের জন্য যে সরকারি প্রণোদনা দেওয়া হতো, তাদের জন্য যে সরকারি বরাদ্দ দেওয়া হতো, তারা আমাদের কৃষক ভাই বোনদের মাঝে সঠিকভাবে বন্টন করেননি। সেটি পেয়েছেন কারা? যারা আওয়ামী লীগ করত, যারা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী, তারা এটি লুণ্ঠিত করেছে। সত্যিকারের কৃষক এই প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছে। তাই উনি আপনাদের মুখ থেকে জানতে চান আপনারা কি সত্যিকার অর্থে এই প্রণোদনাগুলো পেয়েছিলেন? আমরা একটা প্রশ্নোত্তর পর্ব করব, এই প্রশ্নোত্তর পর্বে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো তুলে ধরবেন।
লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর বাংলাদেশ মহাসংকটে পতিত হয়। সুজলা সুফলা শস্য শ্যামল উর্বর এই বাংলাদেশ শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিবেদিত হয়। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। দুর্ভিক্ষ পতিত এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটি প্রথমেই করেছিলেন, কৃষি ক্ষেত্রে উনি কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার ফলে কৃষিতে সবুজ বিপ্লবের সৃষ্টি হয় এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি তখন খাদ্য স্বয়ংসম্পন্নতা অর্জন করে এবং বাংলাদেশ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রথম খাদ্য বিদেশে রপ্তানি শুরু হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই 100 কোটি টাকা লোন কৃষকদের মাঝে বরাদ্দ করেছিলেন। উনি মনে করেছিলেন ভালো বীজ মানেই ভালো এবং অধিক ফসল, তাই তিনি 1977 সালে বীজ অধ্যাদেশ আইন প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়ন ও বিকাশে মাইল ফলক হিসেবে যেটি এখনো কাজ করছে। কৃষির উন্নয়ন ও আধিকরণের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকদের পরিচিত করার জন্য উনি আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প মূল্যে কৃষকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন, যার ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরে ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পেয়েছিল। দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য খাদ্যের আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেছিলেন। ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং চাল ক্রয়ের ব্যবস্থা করেছিলেন। তার শাসনামলেই ধানের বাম্পন ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন। বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইবি প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন গ্রাম কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করে আসছে। তিনি 1976 সালে বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নের জন্য 1976 সালে বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়, উপজাত ভিত্তিক পণ্য বিদেশি রপ্তানির সুযোগ সৃষ্টি হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণাগার। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে পারছে। কৃষিতে বেগম খালেদা জিয়া জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে বরেন্দ্র বহুমুখী প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প প্রতিষ্ঠা করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সৃষ্টি হয়। নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমওপি এবং ডিওপি সারের উপর প্রথম ভর্তুকি ব্যবস্থা চালু করেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কৃষকদের 5,000 টাকা করে কৃষি ঋণ এবং 25 বিঘা পর্যন্ত জমির খাজনার মওকুফ করে দেন।
মন্নাপূর্বন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে 50 কোটি টাকার তহবিল এবং চর অঞ্চলে উন্নয়নের জন্য 500 কোটি টাকার চর অঞ্চল চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূল উৎপাদন বাড়ানোর জন্য 4% সুদে কৃষি ঋণ প্রদান করেন। পাশাপাশি গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা যে কুকীর্তিগুলো করেছে আমি তার একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরব। রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি করে। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার কম্বাইন হারভেস্টর বালাইনাশক সার ইত্যাদিতে কৃষকের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু গত 15 বছরে আওয়ামী নেতাকর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছিল। খামার যান্ত্রিকরণ প্রকল্প, এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ বা মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কেনা হয়। কম অশ্ব শক্তির কৃষি যন্ত্রপাতি কেনা নাম সর্বশেষ সরকারি প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। এলডিজিপি এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন কোয়েন নামে নিম্নমানের অকেচ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা আজও অকেজ অবস্থায় পড়ে রয়েছে। 20 কোটি টাকা পেয়ে সাভারে টিআরএম কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরে একদিনও চালু করা সম্ভব হয়নি। বাংলাদেশের সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী সরকার ডিজেলের উপর দাম বাড়ায় 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19% এবং 2023 সালে 15%। ফলে ধানের বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিওপি 4টি সারে কেজি প্রতি বৃদ্ধি করে 5 টাকা এবং বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য কিছু যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই সিদ্ধান্তগুলি আমি আপনাদের সামনে এখন পড়ে শোনাচ্ছি। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, যাতে করে আপনারা কৃষক ভাইয়েরা আপনাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য আপনারা যাতে পান। কারণ সরকার যখন মূল্য নির্ধারণ করে দিবে এবং ইউনিয়ন পর্যায়ে যখন সরাসরি সরকার কিনবে, তখন কি আর কোনো ফরিয়া আপনাদের মাছের টাকা খেতে পারবে? সরকার, এটা তারেক রহমানের ওয়াদা, আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রতিটা ইউনিয়নে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, যাতে করে আপনারা আপনাদের ন্যায্য মূল্যের দাম পান। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, যাতে করে আপনারা আপনাদের যখন কৃষি পণ্য উৎপাদন করেন, এই উৎপাদনের সময় আপনাদের একটি অ্যামাউন্ট পর্যাপ্ত টাকা খরচ হয়, যেমন সারের পিছনে খরচ হয়, আমলার পিছনে খরচ হয় এবং আনুষঙ্গিক জমিকে যে আপনারা প্রক্রিয়াজাত করেন, এই প্রক্রিয়াজাত করতে তো আপনাদের টাকা খরচ হয়। এই টাকা খরচ করার সময় যখন দেখা যায় আপনারা এই ফসলটি ঘরে নিয়ে আসবেন, ঠিক আগের মুহূর্তে অনেক সময় অনেক বেশি খরার কারণে, অথবা আমাদের একটি বন্ধু দেশ আছে, যখন আমরা ফসল ঘরে নিয়ে আসতে যাব ঠিক তখনই তারা তাদের ফারাক্কার বাগটা খুলে দেয়, যাতে করে আমাদের কৃষক ভাইরা তাদের এই উৎপাদিত পণ্যগুলো ঘরে তুলে আনতে না পারে। যার কারণে কিন্তু আমাদের দেশে সবসময় দুর্ভিক্ষটা এই সময় কিন্তু হয়েছে। আমাদের কৃষক ভাইরা যদি তাদের পণ্যগুলো শস্যগুলো ঠিক মতো ঘরে তুলতে পারতো, তাহলে কিন্তু আমাদের এই দুঃখ দুর্দশাগুলো হতো না। আপনারা কি বলেন? এটার জন্যই জনাব তারেক রহমান শস্য বীমা চালু করবে,
যাতে করে আপনাদের যে উৎপাদন খরচ হবে এই উৎপাদন খরচ যেন আপনারা বিমার কাছ থেকে তুলে নিতে পারেন। আপনারা কি এতে খুশি? সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা হবে। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন আমাদের জমির চারপাশে যে নদীগুলো আছে, ইছামতি নদী, করতোয়া নদী এবং যে সমস্ত খালগুলো আছে যেগুলো এখন শুকিয়ে গেছে, এগুলো আবার নতুন করে খাল খনন করা হবে এবং সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা যাতে থাকতে পারে এবং আপনারা যাতে অতি সহজে সেখান থেকে পানি আপনাদের জমিতে নিয়ে ফসল ফলাতে পারেন, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আবার পুনরায় চালু করা হবে। এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ কৃষিভিত্তিক যে শিল্প কারখানা আছে, এই শিল্প কারখানা যদি আমরা প্রতিটা থানায় থানায় করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের কৃষক ভাইরা তাদের ন্যায্য মূল্য পেতে পারবে। ঠিক কিনা বলেন? সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ করা হবে। আমাদের বড় ভাই একটু আগে বলেছেন যে আমাদের ব্যাংকে আমাদের কৃষক ভাইরা 50,000 টাকা তোলার জন্য 5 লক্ষ টাকা লক্ষ টাকার জমি তাদেরকে বন্ধক দিতে হয়। ঠিক কিনা? এটি যেন করতে না হয়, যাতে অল্প পরিমাণ টাকা দিয়ে তারা যেন সহজেই ব্যাংক থেকে ঋণ নিতে পারে, এই ব্যবস্থা ইনশাআল্লাহ আগামীতে করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যাবতীয় মৌসুমী ফল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষিত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হবে। আপনারা অনেক সময় আদা, রসুন, টমেটো কেনেন না, এই যে আপনারা টমেটো কিনেছেন, এই টমেটো গুলো অল্প দামে এখন বাজারে বিক্রি করতে হচ্ছে। কিন্তু আপনারা যদি প্রতিটা ইউনিয়নে আমরা যদি বিশেষ কোল্ড স্টোরেজ নির্মাণ করি, তখন কি আর আপনাদের এগুলো নষ্ট হবে? তখন আপনারা এই শস্যগুলো আপনারা কোল্ড স্টোরেজে আপনারা রাখতে পারবেন এবং নির্দিষ্ট একটা সময়ে আপনারা এগুলি বিক্রি করে ন্যায্য মূল্য যাতে পান, এই উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সময় যেভাবে কৃষি চর্চার কর্মসূচিগুলো উনি গ্রহণ করেছিলেন, সেটি এবার আমরা চালু করব। অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। আমাদের যতটুকু জমি আছে ততটুকু জমিতেই আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। 1971 সালে আমাদের জনসংখ্যা ছিল 7 কোটি, বর্তমানে আমাদের জনসংখ্যা হয়েছে প্রায় 20 কোটির উপরে। আমাদের কি জমি বেড়েছে? কিন্তু আমাদের জনসংখ্যা বেড়েছে। তাহলে কি করতে হবে? আমাদের প্রতি ইঞ্চি মাটি ফেলে রাখা যাবে না, আমাদের প্রতি ইঞ্চি মাটিতে ফসল উৎপাদন করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পদক্ষেপগুলো নিয়েছে, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের মা দেশ মাতা বেগম খালেদা জিয়া যেভাবে আঙ্গিনায় আপনাদের মহিলাদের উদ্বুদ্ধ করেছে যে আঙ্গিনায় আমাদের ফসল উৎপাদন করতে হবে, আমাদের 1 ইঞ্চি জমি ফেলে রাখা যাবে না। সেখানে পেঁয়াজ করতে পারেন, আপনি রবি শস্য করতে পারেন, সিম করতে পারেন, যেগুলো তারপরে লাইয়ের গাছ করতে পারেন। অর্থাৎ আমাদের কোনো 1 ইঞ্চি জমি আর ফেলে রাখা যাবে না। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। দেখা যায় আমাদের কৃষক ভাইয়েরা পাটের সময়, বেগুনের সময় বীজ পায় না। কি হয়? বীজের দাম বেড়ে গেছে, উৎপাদন খরচ বেড়ে যায়, আলুর বীজ পায় না। যার কারণে আমরা যাতে আমাদের কৃষক ভাইয়েরা সহজে এটি পেতে পারে, এই জন্য আমরা বীজ ব্যাংক প্রতিটা ইউনিয়নে নির্মাণ করব, যাতে সহজে আমাদের কৃষক ভাইরা এটি পারে এবং আমাদের কৃষক ভাইরা যাতে জিম্মি করে দাম বাড়াতে না পারে, ইনশাআল্লাহ আমরা সেই উদ্যোগ গ্রহণ করব। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমাদের দেশের 80% লোক কৃষিকাজের সাথে জড়িত। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
তাই কিনা বন্ধুরা বলেন? যার কারণে আমাদের নেতা জনাব তারেক রহমানের চিন্তা যাতে কৃষকের উন্নয়ন ঘটানো যায়, যার কারণে আমরা আমাদের বাজেটে 7% বরাদ্দ দেওয়া হবে। কৃষি বাজেটে জিডিপির 7% বরাদ্দ দিলে আশা করা যায় বাংলাদেশের কৃষকের আর কোনো সমস্যা থাকবে না। প্রান্তিক কৃষকদের কৃষি শিক্ষা চালু করার ব্যবস্থা করা হবে। আমাদের যে প্রান্তিক কৃষক আছে তাদেরকে শিক্ষা দেওয়া হবে, প্লাস কৃষকের যে জ্ঞানগুলো দরকার এই প্রান্তিক জ্ঞানগুলো তাদেরকে দেওয়া হবে। আমাদের যে থানা ভিত্তিক যে কৃষি অফিসারগুলো আছেন তাদেরকে নিয়ে আমাদের কৃষকদের সঙ্গে বসে তাদেরকে কিভাবে কৃষিকাজ সম্পর্কে আরো আধুনিক যন্ত্রপাতির সম্পর্কে এবং আধুনিক বিদের সঙ্গে পরিচয় করানো যায় সে ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করা হবে। শস্য মারার জন্য স্থানীয় খাত জমি গুলো শস্য মারার উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মাঝে বরাদ্দ দেওয়া হবে। আমাদের কিছু জমি আছে যেগুলো খাত জমি, এই খাত জমিগুলো দেখা যায় যার 100-200 বিঘা জমি আছে, অর্থাৎ এলাকায় যারা প্রভাবশালী তারাই দেখা যায় এটি ভোগ করছে। এটি আর করতে দেওয়া হবে না। এই প্রভাবশালী জমির লোকের কাছ থেকে এই খাত জমিগুলো উদ্ধার করা হবে। এই উদ্ধার করে আমাদের যারা ক্ষুদ্র এবং প্রান্তিক পর্যায়ের যে কৃষক ভাই বোনেরা আছেন তাদের মধ্যে এটি বন্টনের সুব্যবস্থা করবেন। এটি আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এটি ওয়াদা যে যাতে করে প্রকৃত এবং ক্ষুদ্র কৃষকরা এই জমিতে আবাদ করতে পারেন ইনশাআল্লাহ। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ ব্যাপকভাবে বাড়ানো হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের যারা মহিলা বোন এবং মারা আছেন তারা তো অনেকটা কৃষিকাজের সঙ্গে কিছু কিছু ভাবে জড়িত আছে, তাদেরকে যাতে ব্যাপকভাবে কৃষিতে উৎসাহিত করা যায় এর জন্য মহিলাদেরকে স্বল্প মূল্যে সুদের ব্যবস্থা করা হবে এবং মহিলাদের যাতে ব্যাংকে যে গ্যারান্টি দেওয়া হয় গ্যারান্টি ছাড়া আমাদের মা বোনদের মাঝে কৃষি ঋণ দেওয়া যায় কিনা এটা ব্যাপকভাবে চিন্তা করবে আমাদের নেতা দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটি তার ওয়াদা। এখন আপনারা পাশাপাশি আর কি করলে আপনারা কৃষিতে সবুজ বিপ্লবের সৃষ্টি করতে পারবেন এবং আমাদের উপজেলার নেতৃবৃন্দ একদম বিপদ পর্যন্ত চলে যাও। আমাদের কৃষক ভাইয়েরা আপনাদের সমস্যা বলবেন, আপনারা জানলে আপনার নাম বলবেন, আর কি কি সমস্যা পাচ্ছেন আপনারা সেটি তুলে ধরেন। আপনারা দাঁড়ান, একজন দাঁড়ান, কে কথা বলবেন জানান। আপনার নাম বলেন আর সমস্যা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হিন্দু ভাইকে নমস্কার। আপনার নাম বলেন। আমার নাম আব্দুল মজিদ। এখন আপনার সমস্যা বলেন। আমি বাংলাদেশ সরকারের যে হবে সামনে আমরা আশাবাদী, তাদের জিয়ার কাছে আমরা আশাবাদী থাকি। খালেদা জিয়ার সাথে আমরা তেলের সারের দাম রসিদটা শুধু ওষুধ এবং এই জিনিসগুলো আমরা দাম কমাতে চাই। আর আমরা এই বাংলাদেশে চাচ্ছি যে আমরা আর খালেদা শেখ হাসিনার মতন এইরকম কাজ আমরা যাতে না করি। আমরা নেতাকর্মী যারা আছি আমরা সবাই সতর্ক থাকি, আমরা এই ধরনের কাজ না করি। আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য আমরা আয়োজন করি। আমরা সবাই মিলে এই দেশেই আমরা করে যাবো। ধন্যবাদ আপনাকে। সমস্যা হবে। ধন্যবাদ। সমস্যাটুকু তুলে ধরবেন, শুধু নাম বলবেন, সমস্যা তুলে ধরবেন। আপনার নাম বলেন। নামটা বলেন। আপনার নাম বলে সমস্যাটা বলেন। আমার নাম
সমস্যা হলো ঘরে বসে উন্নয়ন করতে চাই। আয় করে খাওয়ার জন্য ছেলেদের হাতের দিক ছায়া না থাকা, আমরা মেয়েরা কিছু উপার্জন করে খেতে চাই। সেই জন্য আমাদের কাছে আবেদন যে হাঁস, মুরগি, গরু, ছাগল এবং কৃষকদের জন্য সার, পানি, বিদ্যুতের বিল কমানোর জন্য আবেদন করছি। ধন্যবাদ আপনাকে। নেক্সট আরেকজন হাত তোলেন, কে কথা বলবেন? আজকে দাঁড়িয়ে মন্ত্রী চলে যান, মাঠে চলে যান। হ্যালো, আপনি নাম বলেন, সমস্যা বলেন। হ্যালো, সবাই খুশি আছে। বিদ্যুতের বিল অনেক বেশি, এমন মাস নাই যে আমাদের বিদ্যুতের বিল হয় না। সবাই একমত থাকেন। আসসালামু আলাইকুম। নাম বলেন, সমস্যা বলেন। নাম মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশা। আমি একজন কৃষক। আজকে সদর ইউনিয়নের কৃষি সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, আমি কিছু বলবো না। আমি সমস্যা, 1 নম্বর সমস্যা, আমাদেরকে স্বল্প মূল্যে কৃষি উপকরণ যেমন সার, তেল, কীটনাশক এগুলোর ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, কৃষি যন্ত্রপাতি এগুলো আমাদের কম দামে সরবরাহ করতে হবে এবং বিনা সুদে কৃষি লোন দিতে হবে এবং প্রত্যেক থানায় একটি টোল স্টোর স্থাপন করতে হবে। কৃষিতে যেসব উপকরণ কৃষি কাজে ব্যবহৃত বিদ্যুতের ভর্তুকিতে বিদ্যুতের দাম কমাতে হবে। তেল, সার, কীটনাশকের দাম কমাতে হবে এবং কৃষকের শস্য বীমা চালু করার জন্য অনুরোধ করছি। এইভাবে আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। নেক্সট আরেকজনকে দাও, তাড়াতাড়ি আপনার নাম বলেন, সমস্যা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হোসেন আলী। আমি আপনাদেরকে এই সমাবেশ করার জন্য আপনাদেরকে আমার ওখান থেকে আপনাদেরকে আল্লাহকে শুনে আমরা এই সমাবেশকে শুরু করেছি। তো আপনাদের বলবো যে অভিজিৎ সরকার, এই আগামী সরকার ছিল, তিনি যেগুলো করছে, যেগুলো মানে এই কৃষিদের ক্ষতি করছে, এইগুলো আমরা না করি। সার, তেল এবং ওষুধ এই জন্য আমরা ভিত্তি করে যাই। এবারে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম অমৃত কুমার সরকার। আমি আপনাদের কাছে আগুন আবেদন রাখবো, কৃষক যেন সার, তেল, পানি সেচের ব্যবস্থা এবং ভালো ভালো বীজ তারা যেন স্বল্প মূল্যে আপনাদের কাছ থেকে নিতে পারে, তার ব্যবস্থা আপনারা করবেন এবং তেলের দাম ন্যায্য মূল্য যেন তারা কৃষকরা পায় এই ব্যবস্থা আপনারা করবেন। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই জানেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ। এখন আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের জন্য দোয়ার আয়োজন করেছি। আপনারা সবাইকে দোয়াপড়াবে আমাদের এখন আপনারা সবাই দোয়া করেন, মনে করতে হবে, একটু করে দোয়া হবে। এখন দোয়া পড়ানোর জন্য দোয়া পড়াবে কে?
এ পর্যায়ে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ করছি জোন পরিষদের সাবেক পৌর প্রশাসক আক্তার আলী সেলিম ভাই। এবং তারেক রহমান ওনারা দেশের বাইরে আছে আমরা সবাই তার জন্য দোয়া করবো। আমরা দীর্ঘ হায়াত রাখবেন আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসে। তাকে আগামী দিনে আমারও প্রধানমন্ত্রী হিসেবে দেশে আমাদের মাঝে ফিরে পাই। তোমার কাছে হাত তুলে ধরা করে আমি করতেছে অনেক আলে মোলামা অনেক ভাইরা শিল্প চুল পাকা দাড়ি পাকা ভাইরা আল্লাহ তুমি তাদের কথাকে তুমি কবুল করে তুমি জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করেছে তুমি তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে আল্লাহ তুমি কৃষক দলকে শক্তিশালী করেছে কৃষকের সমস্ত দুর্দশাকে তুমি দূর করিয়েছ সমস্ত বিপদ আমাদ বাবা মুসিবতকে তুমি দূর করিয়েছ কৃষির কাজের উপরে অনেক মুসিবত আছে প্রাকৃতিক অনেক মুসিবত আছে সেই মুসিবতকে তুমি দূর করিয়েছ আল্লাহ পাক তুমি সবাইকে হেফাজত করিও এই দলকে হেফাজত করিও অনেক নির্যাতিত মানুষ এখানে উপস্থিত আছে তাদেরকে তুমি হায়াতে তৈরি দান করো বিশেষ করে তারেক রহমানকে তুমি আয়তে তৈরি দান করো তাকে তুমি শত আয়ু করে দাও সমস্ত যেন উনি বাঁচতে পারে সেই ব্যবস্থা করে তাকে তৌফিক দান করো মানুষের সমাধানের মতন তৌফিক তাকে দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।